আজকের ভিডিওতে দেখাবো আমাদের নিত্যদিনের মাছগুলো আমরা কী ধরনের চার এবং টোপ দিয়ে শিকার করে থাকি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে কিছু চার বাটিতে নিয়ে রেখেছিলাম। আর এই টোপগুলো আপনারা বাজারে যে সকল দোকানগুলোতে মাছের খাবার পাওয়া যায় সে সকল দোকানগুলোতে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি এই চারের মধ্যে অল্প পরিমাণ পিঁপড়ার ডিম মিক্স করে দিচ্ছি, কারণ পিঁপড়ার ডিম মাছের খাবার হিসাবে অন্যতম। প্রথম চারটি বানানো শেষ, এবার দ্বিতীয় চার বানানোর পালা। আমি বাজার থেকে আগে কিছু রেডিমিক্স খাবার কিনে রেখেছিলাম। এই খাবারগুলোর মধ্যে পিঁপড়ার ডিম এবং মধু দিয়ে মিক্স করে নিব, তাহলে চারটির টেস্টটা আরও সুন্দর হবে, মাছ আরও বেশি খাওয়ার জন্য আসবে। টোপ বানানো শেষ, এবার পালা মাছ ধরার সরঞ্জাম বানানো। আমি আগে ইউটিউব দেখে সরঞ্জামটি বানানো শিখে রেখেছিলাম। আপনাদের দেখানোর জন্য আমি একটি বানিয়ে দেখাবো এটা কিভাবে বানাইতে হয়। আপনারা চাইলে বাসায় বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন। যদিও আমি এটার নাম জানি না, আপনাদের আঞ্চলিক ভাষায় এটিকে কী নাম বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরঞ্জাম বানানো শেষ, এবার পালা আগে থেকেই প্রস্তুত করে রাখা আমার চারগুলো এই বোতলের মধ্যে দিয়ে দেওয়া, যাতে মাছগুলো এতে খেতে আসে। আমি আগে থেকে আরও দুইটি বানিয়ে রেখেছিলাম, ওই দুইটির মধ্যেও চারগুলো দিয়ে দেব। এবার পালা বোতলগুলোকে নালার পাশে ডুবিয়ে রেখে আসার। আমি ডুবিয়ে রেখে যাওয়ার আগে কিছু ইট নিয়ে নিব এবং বোতলের সাথে এগুলো বেঁধে দিব, যাতে বোতলগুলো উপরের দিকে ভেসে না আসে এবং বোতলগুলো পানিতে ডুবে থাকে ভালোভাবে। আমি যতক্ষণে বোতলগুলো নালাতে ডুবিয়ে রাখি, এই সুযোগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। এবার বোতলটি নালাতে ডুবিয়ে রাখার পালা। নালাতে বোতলটি ডুবাই রেখে দেখব কি পরিমাণ এতে মাছ আটকা পড়ে। আশা করি ভালো পরিমাণ মাছই এতে আটকা পড়বে। নালাতে বোতলটি ডুবিয়ে রাখা শেষ, এবার আমি কিছু কলা পাতা দিয়ে বোতলটির উপরে ঢেকে দিব, যাতে বোতলটির ওপরে রোদ না পড়ে, কারণ তার উপরে যদি রোদ পড়ে মাছ তা আগে দেখেই সরে যাবে এবং বোতলটিতে খেতে ঢুকবে না। এবার অপেক্ষার পালা। আমাদের 3টি বোতলই ডুবিয়ে রাখা শেষ। আমরা বিকালে এসে বোতলগুলো উঠিয়ে দেখব যে এতে কী পরিমাণ মাছ আটকা পড়েছে। আমি আশা করি ভালো পরিমাণ মাছই এতে আটকা পড়বে। আমি একটি বোতল এখন উঠিয়ে দেখব যে এতে কী পরিমাণ মাছ আটকা পড়েছে। আশা করা যে ভালো পরিমাণ মাছই এতে আটকা পড়বে, কারণ দীর্ঘ 2-3 ঘন্টা বোতলটি ডুবানো ছিল। ভাগ্যটা দেখছি খুবই খারাপ, কারণ যে পরিমাণ মাছ ভেবেছিলাম আটকা পড়বে সে পরিমাণ মাছ আটকা পড়েনি। এই জন্য বাকি বোতল 2টি আমি কালকে সকালে উঠাবো। আমি অত্যন্ত দুঃখিত আপনাদেরকে এত সময় ধরে অপেক্ষা করিয়ে রেখেছি।
আর আবারও বলি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। এবার কালকে ডুবিয়ে রেখে যাওয়া বোতলটি আমি উঠাবো এবং উঠিয়ে দেখবো এতে কী পরিমাণ মাছ আটকা পড়েছে। আশা করি ভালো পরিমাণ মাছ আটকা পড়বে, বাট ভাগ্যটা খারাপ, এতেও তেমন মাছ আটকা পড়েনি। সামান্য কিছু টাকি মাছ এবং দেশি পুঁটি মাছ আটকা পড়েছে। বাকি আরেকটা বোতল থাকলো, ওই বোতলটিতে দেখবো কি পরিমাণ মাছ আটকা পড়ে। এবার লাস্ট বোতলটি ওঠানোর পালা। আমি আশা করি এতে ভালো পরিমাণ মাছ থাকবে, যদিও নালার পানি অনেকটা বেশি। নালার পানি যদি কম হতো তাহলে মাছ আরও বেশি পড়তো। দেখি এটাতে কি পরিমাণ মাছ আছে। এবারও দেখছি ভাগ্য খারাপ, এতে একটি মাত্র টাকি মাছ এবং কিছু পরিমাণ দেশি চিংড়ি ছাড়া আর কিছুই পড়েনি। আপনারা চাইলে বাসায় এই পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যখন নালার পানি কম থাকবে সে অবস্থায় দেখবেন, তাহলে মাছ অনেক বেশি পড়বে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।